মাছ এটা হচ্ছে বোয়াল মাছ আর তোমার পাশে যাও এটা হচ্ছে একদম শাক পিওর মূলা শাক এটা তো পিওর মূলা শাকটা খেলে অসাধারণ লাগে আমার কাছে যে কোনো শাকই আমার কাছে অত্যন্ত ভালো লাগে তো মূলা শাক দিয়ে আগে খাই দেখি কি অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুস্বাদু মূলা শাক এখন খাবো গোড়া মাছের তরকারি দিয়ে গোড়া মাছ আমার সব থেকে ফেভারেট এবং প্রচুর পরিমাণের ভিটামিন এই গোড়া মাছে থাকে প্রচুর পরিমাণের এখানে কি মানে এখানে গুড়া মাছটা বলা হয় মূলত নানান ধরনের মাছ পাঁচমিশালি মাছ যাকে আমরা বলি এখানে এই যে এটা কি বল চাপিলা মাছ এটা হচ্ছে আরেক ধরনের মাছ তারপরে যদি দেখাই এটা হচ্ছে আরেক ধরনের বড় মাছ মানে 4-5টা মাছ আইটেম মিলে একটি গুড়া মাছ তৈরি হয় এগুলা বাসা থেকে আবার যে একটু বড় মাছও আছে তো এগুলো সব মিলিয়ে খাওয়ার টেস্ট একদম অসাধারণ অসাধারণ আর আমি তেল খুব কম দিয়ে রান্না করার চেষ্টা করি আমি বাসায় বলে দিই যাতে তেলটা খুবই কম দেয় এখানে আমার তরকারি কিন্তু দেখেন যে ওইরকম কালার হয় না কারণ আমি তেল কম খাই মিক্স করে যখন আপনি খাবেন খুবই অসাধারণ ও আজকে হচ্ছে মরিচটা আনতে ভুলে গেছি মরিচ আছে নিয়ে আসো তো 5টা আমি সবসময় মরিচ খাই 5টা তো জানেনি প্রতিবেলায় আর মাছ বোয়াল মাছটা খেয়ে দেখি অসাধারণ বোয়াল মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে বোয়াল মাছ টেস্ট ভালো অসাধারণ গম খোলাই দিই দিয়ে দাও খাবারের সাথে আপনারা সবসময় মরিচ রাখবেন 10টা করে মরিচ খাওয়ার চেষ্টা করবেন কারণ মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে মাছটি খাওয়া আমার প্রায় শেষ মাছ শেষ দাও ওকে ধন্যবাদ দেখেন মরিচ এখানে কিন্তু 5টা না মিনিমাম 10টা মরিচ হবে 10টাই খাবো 10টায় মরিচ এখানে খেতে হবে বুঝতে পেরেছি আবারও শাক দিয়ে খাওয়ার চেষ্টা করছি একটা করে মরিচ আবারও খাবার আবার একটা করে মরিচ
10টা করে মরিচ খেতে হবে প্রতি বেলায়। আপনি এগুলো যখন মিক্স করে খাবেন তখন প্রচুর পরিমাণে ভিটামিন আপনার শরীরে ঢুকবে। আপনি ওষুধের পিছনে দৌড়াবেন কেন? প্রয়োজন আছে? এগুলো খান, যেমন আপনার ভিটামিনে কমতে হবে না, শরীরে তেমন রোগও বাসা বাঁধবে না। মরিচটা অনেক ঝাল, তারপর খেতে হবে যে কোনো মূল্যে। অনেক ঝাল মরিচ। একটু পানি খাওয়া প্রয়োজন। মাছ এখন যেটা খাবো সেটা হচ্ছে আলু ভাজি। এটা বলে আলু ভাজি। দেখুন, আমার সব থেকে প্রিয় নাম হচ্ছে আলু ভাজি। এখন আলু ভাজি খাবো, একটু মাখিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও বিসমিল্লাহ বললাম। বিসমিল্লাহ আমি খাওয়ার প্রথমে সবসময় বলি। খুব ভালো। দশটা না, বলিস 15টা, কম হবে না। পনেরোটা মরিচের কম হবে না। প্রচুর ঝাল, তারপরেও খেতে হবে, কারণ ভিটামিন প্রয়োজন। আপনার শরীরে ভিটামিন লাগবে প্রচুর পরিমাণের। মাছ মাংস এত খাবেন না, সরি মাংস খাবেন না। তো মাংস আসলে এত খাওয়া ঠিক না। আর খাবার কোনো সময় তাড়াহুড়া করে খাবেন না, আস্তে আস্তে করে খাবেন। মরিচ টলবে, মরিচ 15টা কম হবে না। শাকসবজি খাবেন, প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, দয়া করে বলি। কারণ শাকসবজি কিনতে আপনার এত টাকা খরচ যাবে না, মাংস কিনতে টাকা খরচ যাবে, বিভিন্ন ফাস্টফুড থেকে খাবার কিনবেন, টাকা খরচ যাবে অনেক। শাকসবজি খাবেন।
সবই খেলাম, খুবই মজা লাগছে। এখন খাবো কবুতরের মাংস। কবুতরের মাংস খুব সুস্বাদু। আমি একদিন পরে পরে কি 2 দিন পরে পরে একটি করে কবুতর খাওয়ার চেষ্টা করি। খুব টেস্ট। কবুতরের মাংস যদি ভালো করে রান্না করা যায়, রসুন পেঁয়াজ বাড়ি দিয়ে রান্না করবেন, মরিচ, তাহলে খুব সুস্বাদু হবে। এবং খাবার কিন্তু আমার শেষ, বাট আমি সবসময় খাবারের পরে আমার প্লেটগুলা ভালো করে চেটে চুটে খাই। এই যে আঙুল চেটে চুটে খাই, কারণ এটা সুন্নত। দেখুন, আঙুলগুলো চেটে খাবেন, চুষে খাবেন, খুব মজা পাবেন, কারণ এটা সুন্নত। দেখুন আমার খাবার আছে, নাই, হাতে কিছু আছে, হাতেও নাই। মানে এমনভাবে চেটে চুটে আমি খেয়েছি খাবারগুলা, সত্যি আমার কাছে এগুলো ভালো লাগে। আমি 3 বেলা যখন মানে আমি বাইরে হোটেলেও খাই, যেখানে খাই, আমি এরকমভাবে পরিষ্কারভাবে সম্পূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করি। আমি খাবো অল্প, বাট একদম করবো, কোনো খাবার আমি অপচয় করতে রাজি না। কারণ এমন অনেক মানুষ আছে যারা খাবার পায় না, 3 বেলা খাবার পায় না, 2 বেলা পায় না, 1 বেলা পায় না। তো আপনি কখনোই আপনার খাবার নষ্ট করবেন না, দয়া করে বলতেছি। আর খাবার বেশি হলে অপচয় না করে আপনার আশেপাশে গরিব দুঃখী যারা আছে, যারা না খেতে পারে, ওদেরকে দিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।